संकट को लेकर सीपीआईएम ने खोला मोर्चा। नगर निगम के सामने विरोध प्रदर्शन के साथ ही मेयर की गाड़ी का किया घेराव। मेयर गौतम देव और डिप्टी मेयर के साथ सीपीआईएम कार्यकर्ताओं की हुई बहस। सिलीगुड़ी के मेयर गौतम देव को देखकर सीपीआईएम कार्यकर्ताओं ने चोर चोर का नारा लगाया। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपैयाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपैयाँ। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। सिलीगुड़ी निगम के द्वारा आपूर्ति किए जाने वाला पेयजल दूषित हो चुका है। शुद्ध पेयजल पानी के लिए लोग सुबह से लंबी कतारों में खड़े हैं। ऐसे में सीपीआईएम दार्जिलिंग जिला कमेटी के पेयजल की मांग को लेकर नगर निगम कार्यालय के सामने विरोध प्रदर्शन किया। हमेशा की तरह मेयर की गाड़ी का घेराव कर विरोध जताया गया। इस घटना से काफी उत्तेजना फैल गई। ज्ञात हो कि बुधवार को सिलीगुड़ी के मेयर गौतम देव ने प्रेस कॉन्फ्रेंस कर नगर निगम के द्वारा आपूर्ति किए जाने वाले पानी को 2 जून तक ना पीने की सलाह दी। तभी से पानी को लेकर हाहाकार शुरू हो गई है। हालांकि नगर निगम की ओर से विभिन्न वार्डों में पीएचई की पानी की टंकियां भेजने की व्यवस्था की गई है, लेकिन नगर निगम का पानी नहीं मिलने पर लोग पानी खरीदने के लिए विभिन्न दुकानों के सामने लंबी कतारों में खड़े नजर आ रहे हैं। ऐसे में नगर निगम का विफलता का आरोप लगाया जा रहा है। नगर निगम के मुख्य कार्यालय के सामने सीपीआईएम के सदस्यों ने विरोध प्रदर्शन किया। सीपीआईएम नेताओं और कार्यकर्ताओं ने सड़कों पर बैठकर विरोध जताया। जब उन्होंने मेयर को देखा तो जोर जोर से चोर चोर चिल्लाने लगे। पुलिस ने मौके पर पहुंचकर स्थिति को नियंत्रण में किया। सिलीगुड़ी के पूर्व मेयर अशोक भट्टाचार्य ने कहा कि जब वह सत्ता में थे तो पीएचई के काम के लिए 2 दिनों के लिए पानी की आपूर्ति बंद कर दी गई थी। उस समय उन्होंने मेरे साथ काफ़ी दुर्व्यवहार किया था। उधर मेयर गौतम देव ने विरोध प्रदर्शन की निंदा की। उन्होंने कहा कि वह खुद डिप्टी मेयर, मेयर परिषद अलग अलग जगहों में जा रहे हैं और स्थिति पर नजर रख रहे हैं। শিলিগুড়িতে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে শিলিগুড়ির মানুষ পরিশ্রুত পানীয় জল পাচ্ছে না। গত পরশুদিন মেয়র হঠাৎ ঘোষণা করলেন এই জল বিওডি এখানে শূন্য মাত্রার চেয়ে অনেক উপরে আছে, এই জল দূষিত, এই জল পান করলে মানুষ অসুস্থ হবে এবং এই জল পান করবেন না। তাহলে মানুষ কোন জল পান করবে? জল দিতে তো কর্পোরেশন বাধ্য, প্রতিশ্রুতিবদ্ধ। কর্পোরেশন জল না দিয়ে বলছে এই জল পান করবেন না। পরে বলছে আমরা কিছু ড্রিঙ্কিং ওয়াটার স্পাউস এলাকায় পাঠাবো। কোথায় গেছে স্পাউস তো যায়নি। স্বাভাবিকভাবেই আমরা এটা মনে করছি এই বোর্ড একদিকে যেমন অমানবিক, অপদার্থ, ব্যর্থ, এই বোর্ডের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমরা একটা যেটা নিন্দনীয় বিষয় দেখলাম, আমরা জলের দাবি নিয়ে, জল হচ্ছে মানুষের জীবন, এই জলের দাবি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্পোরেশনের গেটের সামনে আমরা অবস্থান করছি। আমাদের এই অবস্থানে প্ররোচনা দেওয়ার জন্য, অবস্থানে গন্ডগোল করার জন্য মেয়র, ডেপুটি মেয়র তারা যেভাবে কাজ করলেন যেন একটা মাসলম্যানের মতো তারা আচরণ করছেন এবং স্বাভাবিকভাবেই এটা শিলিগুড়ির মেয়রের পদের পক্ষে লজ্জার। উনি আজকে যেটা করলেন আমরা এটারও তীব্র নিন্দা করছি এবং আমরা বলছি এই আন্দোলন আমাদের চলবে। জলের দাবি মানুষের জীবনের দাবি, মৌলিক দাবি। এই দাবি নিয়ে আমরা গতকাল আন্দোলন করেছি। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরের যে নাগরিক জীবন আজকে বিপর্যস্ত, আইন শৃঙ্খলা নেই, এখানে জমি মাফিয়ারা লুটপাট চালাচ্ছে, যানজটে শিলিগুড়ির অবস্থা একেবারে বিপর্যস্ত। এই রকম সময়ে জল পাচ্ছে না মানুষ, পানীয় জলটুকু পাচ্ছে না। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করছি এবং যতদিন পর্যন্ত সুরাহা না হবে এই আন্দোলন আমাদের চলবে। আর মেয়রের এই ভূমিকা, এই মাসলম্যানের মতো শান্তিপূর্ণ আন্দোলনের উপরে তিনি যেভাবে আসলেন, এই ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা এটাকে নিন্দা করছি। আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম পিএইচির একটা কাজের জন্য, সেই কাজের জন্য 2 দিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছে, একটা পুলিশ আসে নাই এবং সে সময় আমাকে ফিজিক্যালি, শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল। সেই সময়তে এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি এবং এই বিক্ষোভটা সঙ্গত
মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্য এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। আমাদের এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখে। আমি তো এটাই বললাম, আমার কয়েক বছর আগে আমি যখন মেয়র ছিলাম, পিএইচির একটা কাজের জন্যে, সেই কাজের জন্যে দুদিন জল বন্ধ ছিল। যেভাবে আমাকে এখানে রাস্তায় দাঁড় করে অপদস্থ করানো হয়েছিল, একটা পুলিশ আসে নাই, একটা পুলিশও আসে নাই। এবং সে সময় আমাকে ফিজিক্যালি শারীরিকভাবে আমাকে অ্যাসাল্ট করা হয়েছিল সেই সময়তে, এমনকি মারধরেরও চেষ্টা করেছিল। এবং আজকে সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। এবং এই বিক্ষোভটা সঙ্গত, মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, তাহলে বিষাক্ত জল পান করাবার জন্যে এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? এই এফআইআর করতে হবে এবং তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং শিলিগুড়ি বাসীর কাছে তাদেরকে শুধু মানে না, তাদের যে দায়বদ্ধতা তাদের পালন করেনি, তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। এই আন্দোলন আমাদের চলবে, এইটাই আমরা এখানে বললাম। আমাদের এখন অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। স্বাভাবিক পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। Sir, how do you see this protest, kind of protest? This protest, I cannot say anything. I just want to say, their good sense should prevail. I am now going to the Borough office, Borough number 1 and Borough number 5 to monitor this situation, and my deputy mayor and MIC water supply, they will be visiting Borough number 2, 3 and 4. I myself, along with my MIC conservancy and vehicles, we are moving, and they are making some demonstration in the democratic process. Everybody has the right to hesitate, but not in this fashion. Now the emergency situation cropped up, and we are facing this situation, and they are making politics, making nonsense, so that the left is zero. In near future, they will be in the minus degree. That I must say, their attitude is very, very unfortunate and uncalled for. গাড়িটা সেটা তাদের ব্যাপার। দেখুন, আমাদের সেই মানসিক এবং সাংগঠনিক শক্তি আছে, কিন্তু আমি এখানে শক্তি প্রদর্শন করতে আসি না, আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি, তারা এখানে যদি এইভাবে ভ্যান্ডালিজম করে তার জবাব মানুষ দেবে। আর এই বিকল্প যে ব্যবস্থাগুলি করা হচ্ছে, পাউচের সংখ্যা কি বাড়ানো হবে? পাউচ 1 লক্ষ বেশি পাউচ, ওদের ক্যাপাসিটির বাইরে 1 লক্ষ পাউচ প্রত্যেক দিন যাবে। 26টা গাড়ি 2টো ট্রিপে যাবে। এইভাবেই আমরা জলের এই সিচুয়েশানটা 1 তারিখ অবধি মোকাবিলা করব। হোপফুলি 2 তারিখ বিকেলে জল মানুষকে আমরা দিতে পারবো, তিস্তার জল। আর এই যে যারা জল বিক্রি করছে, যাতে কালোবাজারি না হয়, সেটার জন্য তো এটা কালকেই পুলিশের সাথে মিটিং করেছে এবং তাদের ডেকেও কমিশনার মিটিং করেছেন, যাতে যে রেটে তার আগে বিক্রি করতো ওই রেটে যাতে বিক্রি হয়, এবং সোর্স অফ ওয়াটার সেটাও দেখা হচ্ছে। We focus on making students future ready with the needs of industry. By acquiring skills, make students competitive in their careers. With relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule during course. Don't wait, secure your future now.
Admission open. Medhavi Skills University, Singham, Bermioc. Contact us at 9874875876 or visit our website www.msu.edu.in. Can you believe this? क्या आप विश्वास करेंगे? दवाइयों में 22% तक की छूट। जी हाँ, सिलीगुड़ी फार्मेसी हर मेडिसिन में 22% छूट दे रहा है। साथ ही पूरे सिलीगुड़ी में फ्री होम डिलीवरी। सिलीगुड़ी के बाहर केवल 50 रुपए कोरियर चार्जेस। ऑर्डर करने के लिए फोन करें। अब मेडिसिन के खर्चे में बचत ही बचत। मंडे टू संडे सुबह 7 बजे से रात 12 बजे तक दुकान खुली है और यहाँ 99.9% मेडिसिन आपको मिलेगी। सिलीगुड़ी फार्मेसी में पॉलीक्लिनिक भी है जहाँ आपको सिलीगुड़ी के बेहतरीन डॉक्टर से संपर्क कर सकते हैं। सिलीगुड़ी फार्मेसी, नेताजी मोड़, सुभाष पल्ली। कॉन्टैक्ट नंबर 9933990001।